Hello everyone, this is Mehdi. I always say I will be back. Now I am back for a new video tutorial and apps review. Hope you guys will be with me until finish my tutorial. Okay, let's get started. ওকে, আজকে আমরা যে অ্যাপসটি সম্পর্কে আলোচনা করব সেই অ্যাপসটি হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট। এটা খুবই ইম্পর্টেন্ট একটি অ্যাপস যে অ্যান্ড্রয়েড মোবাইল ইউজার, অ্যান্ড্রয়েড অপারেটর ইউজার, কারণ হচ্ছে এটা এমন একটি অ্যাপ যেটা দিয়ে একের ভিতরে অনেক টাইপের যে কথা আছে সেই আপনি সবগুলো কাজ করতে পারবেন এই অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট যে অ্যাপসটি আছে এই অ্যাপসটি দিয়ে। ওকে, আমি এখন অ্যাপসটিতে এন্টার করতেছি, দেখি ভিতরে কী ধরনের অপশন আছে। তো অ্যাপসের উপরে ক্লিক করার পর ঠিক এই ধরনের একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো এখানে দেখেন কত সুন্দর, প্রথমে আছে আপনার এই সিপিইউ, দেন র্যাম, তারপরে হচ্ছে ব্যাটারি পার্সেন্টেজ, টেম্পারেচার এবং কত ধরনের ভোল্টেজ। এখানে একটা আপনার ইন্টারনাল স্টোরেজ বা আপনি যদি এসডি কার্ড বা মোবাইলে যেটাই ইউজ করেন না কেন ঠিক এখানে এটা শো করবে, আপনি এটা থেকে ডিটেলসও দেখতে পারবেন এখানে ইত্যাদি। এরপর দেখেন নিচে যখন আমরা নিচে স্ক্রল করে আসবো তো এখানে বেশ অনেকগুলো অপশন চলে আসবে। তো অপশনগুলো যদি আমি একটা একটা করে আলোচনা করি, প্রথম যেটা আছে সেটা হচ্ছে ক্যাশ ক্লিয়ার। তো ক্যাশ মেমোরি আমাদের নর্মাল হচ্ছে যে আমাদের ফোনে যে অতিরিক্ত ডাটাগুলো থাকে, মানে যখন ক্যাশ ফাইল, যেটা এক্সট্রা ফাইল, যা গার্বেজ ফাইল হিসেবে আমরা ধরি, তো ওই ফাইলগুলো আপনি এখান থেকে ক্লিয়ার করতে পারবেন। যদি আমি এটার উপরে ক্লিক করি, দেখেন ক্যাশ ক্লিয়ার করে দেখেন এখানে একটা প্লিজ ওয়েট লেখা একটি টগল বার একটি ঘুরতেছে, জাস্ট লোডিং বারের মতো। জাস্ট তার মানে হচ্ছে আপনার যদি ক্যাশ মেমোরিগুলো, তো এখানে সবগুলো অ্যাপস আপনার এখানে শো করবে যে আপনি কতগুলো অ্যাপসের ক্যাশ ক্লিয়ার করতে চান। নর্মালি সবগুলো অ্যাপস ওপেন করলে কিছু ক্যাশ মেমোরি চলে আসে। তো আপনার এখান থেকে আপনার পারমিশন চাবে, তো আপনি এখান থেকে পারমিশনটা গ্রেন্ট করে দেবেন। পারমিশনটা গ্রেন্ট করে দেওয়ার পর জাস্ট আপনি এখান থেকে ক্যাশ ক্লিয়ার করতে পারবেন। এরপর হচ্ছে সেকেন্ড যে অপশনটা আছে সিস্টেম ক্লিয়ার। তার মানে হচ্ছে সিস্টেমে যে অ্যাপসগুলো আছে, তো ওই সিস্টেমের অ্যাপসগুলো থেকে আপনি এখানে চাইলে ফুল স্ক্রিন করতে পারেন। আপনি চাইলে জাস্ট সিলেক্ট করে এখানে জাস্ট ক্লিনের উপরে ক্লিক করবেন অথবা ফুল ক্লিনের উপরে ক্লিক করবেন, জাস্ট সবগুলো ক্লিন হয়ে যাবে। এবার হচ্ছে ব্যাচ আনইনস্টল। আপনি যদি চান এখান থেকে একসাথে অনেকগুলো অ্যাপস আনইনস্টল করবেন, যেমন জাস্ট শুধুমাত্র এখানে মার্ক করবেন, সবগুলো যতগুলো ইচ্ছা মার্ক করে জাস্ট মার্ক করার পর জাস্ট এই আনইনস্টল বাটনের উপরে ক্লিক করে দিবেন। দেন আপনার সবগুলো যতগুলো ইচ্ছা আপনি একসাথে সবগুলো আপনি আনইনস্টল করতে পারবেন। এখানে একটি 3 ডট আছে এখানে, আচ্ছা 3 ডটটা আমি পরে আলোচনা করব। এরপর হচ্ছে দেখেন ব্যাচ ইনস্টল। আপনি এখান থেকে ইচ্ছা করলে যতগুলো ইচ্ছে ইনস্টলও করতে পারবেন। আপনার মোবাইলে যে যদি কোনো ধরনের এপিকে ফাইল ডাউনলোড করা থাকে, তো আপনি এখান থেকে একসাথে সবগুলো জাস্ট সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট আপনি এখানে ইনস্টল বাটনে ক্লিক করবেন, দেন আপনার সবগুলো ইনস্টল শুরু হয়ে যাবে। এরপর হচ্ছে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। আমার কাছে মনে হয় এই অ্যাপসটির ইম্পর্টেন্টের সবচেয়ে মূল কারণ হচ্ছে এই ব্যাকআপ অ্যান্ড রিস্টোর অপশনটি। তো নর্মালি আমরা যখন প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ইনস্টল করি, মোবাইলে ইনস্টল করার পর কিন্তু অ্যাপসের যে এপিকে ফাইলটা আছে ওইটা কিন্তু আমাদের মোবাইলে কখনো আমরা শো করতে পারি না বা আমরা দেখতে পারি না। তো আপনি কীভাবে ওই অ্যাপসটি আপনার মোবাইলে ব্যাকআপ হিসেবে রাখবেন, যদি আপনি কোনো ধরনের ফোন রিস্টোর করতে চান বা রিস্টার্ট মারতে চান, ফ্যাক্টরি রিসেট, তখন তো আপনার অ্যাপসগুলো হারিয়ে যাবে। তখন ওই অ্যাপসগুলো রাখার জন্য হচ্ছে এই ব্যাকআপ সিস্টেমটা। তো আপনি জাস্ট যে অ্যাপসটি আপনি ব্যাকআপ করতে চান অ্যাপসের উপরে জাস্ট এখানে মার্ক উপরে ক্লিক করে জাস্ট এই ব্যাকআপ অপশনের উপরে ক্লিক করলে জাস্ট আপনার এটা ব্যাকআপ শুরু হয়ে যাবে। ওকে, তারপরে হচ্ছে অ্যাপস টু এসডি। মানে আপনি যদি অ্যাপসটি মুভ করতে চান, আপনি যেমন এসডি কার্ড থেকে আপনার যদি ফোন মেমোরি অথবা মোবাইল ফোন ইত্যাদিতে যদি আপনি একটা করে অ্যাপগুলো জাস্ট আপনি মুভ করতে চান, তখন আপনি এখান থেকে জাস্ট মুভ করতে পারবেন। এখানে ক্লিক করবেন, দেন আপনি এখানে সুইচ টু অপশনে ক্লিক করবেন, দেন আপনি যেখানে ইচ্ছা সেখানে আপনি দিতে পারবেন। এবার হচ্ছে স্টার্টআপ ম্যানেজার। তো স্টার্টআপ ম্যানেজারটা হচ্ছে জাস্ট আপনি এখানে যে অ্যাপসগুলো মার্ক করে দেবেন, মার্ক করে দেওয়ার পর সেই অ্যাপসগুলো আপনার স্টার্টআপ মেনুতে এটা ওপেন হবে। এরপর হচ্ছে ব্যাটারি ইউজার্স। আপনার ব্যাটারি কোন অ্যাপসটি কত পার্সেন্ট ব্যাটারি ইউজ করতেছে সেটা আপনি এখান থেকে খুব সুন্দরভাবে দেখতে পাবেন। দেখেন আপনার এখানে ফেসবুক শো করতেছে 9.4%, 9.4%, যেমন এই যে দেখেন 9.4%। এরপর হচ্ছে আমাদের ইউটিউব ইউজ করতেছে 0.5%।
ইত্যাদি সবগুলো আপনি এখান থেকে ক্লিয়ারভাবে দেখতে পারবেন। এবার হচ্ছে ফাইল ম্যানেজার। আপনি এখান থেকে ফাইল ম্যানেজার ইউজ করতে পারবেন ইচ্ছা করলে যে। আর এখান থেকে সবচেয়ে সহজ হচ্ছে আপনার ফাইলের মধ্যে কতগুলো ফাইল আছে দেখেন, প্রতিটা ফাইলের পাশে যেমন এখানে 3টা ফাইল আছে, এখানে 3টা ফাইল শো করতেছে, এখানে 3টা ফাইল আছে, এখানে 3টা ফাইল শো করতেছে, এখানে 6টা ফাইল আছে, 6টা ফাইল শো করতেছে। দ্যাট মিনস আপনি এখানে খুব ক্লিয়ারলি আপনি বুঝতে পারবেন যে কোন ফোল্ডারটার মধ্যে কতগুলো ফাইল আছে খুব সুন্দরভাবে। এরপর হচ্ছে আপনার সিস্টেম ইনফো, আপনার ফুল মোবাইলের কোনটা সাপোর্ট করে কোনটা আনসাপোর্ট করে আপনার ফুল মোবাইলের ইনফরমেশনটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপর হচ্ছে পারমিশন, এখান থেকে হচ্ছে আপনি যে কোন অ্যাপসের কী কী ধরনের পারমিশন দেওয়া আছে তো আপনি এখান থেকে লোকেট করতে পারবেন। যদি আমরা একটা দেখি, দেখেন ক্যামেরা, নর্মালি যে ক্যামেরাটা দেখেন এখানে লোকেশনের একটা পারমিশন আছে, অডিওর আছে এবং ক্যামেরার আছে। দ্যাট মিনস এখানে আমি এই অ্যাপসটার কথা বলতেছি, দেখেন এই অ্যাপসটা 3টা পারমিশন আছে, তো পারমিশনগুলো আপনি এখানে শো করতে দেখতে পারবেন। ওকে, আমরা যদি একটু উপরে যাই, দেখেন উপরে কয়েকটা অপশন আছে, প্রথমে প্রসেসেস। তো আপনার কোন কোন অ্যাপসগুলো বর্তমানে প্রসেসিং অবস্থায় আছে, সো আপনি চাইলে এখান থেকে আনমার্ক করে জাস্ট এই ক্লিক সিলেক্টেড অপশন যদি ক্লিক করেন তাহলে প্রসেসিং অ্যাপসটি আনপ্রসেসিং অবস্থায় চলে যাবে। তার মানে হচ্ছে আপনার ব্যাটারি যে ড্রেইন হচ্ছে সেই ব্যাটারি ড্রেইন হওয়া থেকে আপনি রক্ষা করতে পারবেন। এরপর হচ্ছে আমি বের হয়ে গেছিলাম, এর হচ্ছে টুলস। এখন টুলসের উপরে যখন ক্লিক করবেন আপনার নর্মালি যে টপ বার মেনুতে যে অপশনগুলো আছে এখানে আরও বেশ কিছু অপশন এখানে চলে আসবে। প্রথমে হচ্ছে ব্লুটুথ, তারপরে হচ্ছে ওয়াইফাই, এরপরে হচ্ছে মোবাইল নেটওয়ার্ক এবং অটো সিম, এরপরে জিপিএস। আপনি এখান থেকে যা ইচ্ছা যেটা ইচ্ছা সেটা অটো রোটেটও অপশন আছে, এখানে কাজ করতে পারবেন। মোটামুটি বলা যায় খুব সুন্দর এবং একের ভিতর অনেক টাইপের যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলোর মতো একটি অ্যাপস। এরপর আমি 3 ডটের কথা বলছিলাম, এখানে সেটিং আছে, তো সেটিং থেকে আপনি এখানে যেমন থিমটা চেঞ্জ করতে পারবেন, ব্লু থেকে গ্রে নিতে পারবেন। হ্যাঁ, দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে এখানে ব্লুটাই সুন্দর হবে। এরপর হচ্ছে যে সেটিংয়ে আমাদের যেমন ডিফল্ট ট্যাব, ডিফল্ট ট্যাব নিতে পারবেন। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ সেটিং, আপনি এখান থেকে যে আপনার পছন্দ মতো যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এরপর হচ্ছে অটো স্টার্ট, যদি আপনি চান যে আপনার ফোনটি চালু হওয়ার সাথে সাথে এটা অটো স্টার্ট হবে তখন এটা ক্লিক মার্ক করে দিবেন। স্টার্ট অ্যাপ সাইলেন্ট, তারপর শো নোটিফিকেশন আইকন, এখানে নোটিফিকেশন আইকন ক্লিক করা যাবে। শো নোটিফিকেশন টাইম, ইগনোর, মোটামুটি যতগুলো প্রয়োজন সব সেটিংগুলো এখানে করা আছে। তো এই হচ্ছে অপশন। তো এখান থেকে আপনি টোটাল মনিটরিংয়ের মেনুটা বা অপশন ইনফরমেশনগুলো সব এখান থেকে দেখতে পাবেন। সিপিইউ ইনফরমেশন, র্যাম ইনফরমেশন, এরপর হচ্ছে ব্যাটারি ইনফো, ব্যাটারি স্টোরেজ ইনফো, মোটামুটি সব এখান থেকে ক্লিয়ারলি আপনি এখান থেকে বুঝতে পারবেন। ওকে, এই হচ্ছে অ্যাপস অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে। আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আই অলওয়েজ সে আই উইল ব্যাক, নতুন কোন টিউটোরিয়াল নিয়ে আবার ফিরে আসবো। সেই পর্যন্ত সবাই ধন্যবাদ।